না আমি আমার মাল লাগে না বাসনা পরিষ্কার পরিচ্ছন্নতা বলেই মানে সব কেন 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 ভালো ফারাক্কারা কতক্ষণ কাজ করলিস আমি হ্যাঁ জি আম্মা আমি নাই নিবাই তোমার ফুরিয়ে নাই নিবানি ও আম্মা আপনি আসুন আপনার ফুরিও আসুন কিন্তু আমি দামান একটা দায়িত্ব আছে না না আমার দায়িত্ব তো তা পালন করা লাগতো না আমার মান সম্মান আর থাকলো না মানুষে খালি সিসি দের ঘর জামাইয়া বিয়া দিছে ভাই যাও যাও তুমি ও আম্মা ইয়াল্লা ইয়াল্লা এই কি না মা আপনার সম্মান তো আমার সম্মান ইখান তো খুশির খবর আম্মা বলে দেখো অমুকের দামান দেখি জারু টারু দের মাঝে মাঝে কাপড় টাপড় তো আমি আম্মা দই দেখুন জানি রে বলো রে বুঝাইতাম পারলাম না ভাই শুনো আমার ইনো থাকতে গেলে না আমার কথা মতো চলতোই ভাই জারু টারু দোয়াইতা চলতো না আম্মা আপনার সব কথা তো আমি শুনবো আপনার সব কথা শুনবো আমারও কিছু কাম আছে এটা করার লাগে দিবা আপনার সুযোগ খাইরাম তাকরাম বইরাম আপনার সেবা করতাম আচ্ছা সেবা করবাই না আমি দিলে পরে তুমি করবা একবারই এখন তা করা যেও না কইছি আমি এলাকার মানুষজন লইয়া থাকে কতবার কইতাম জি আম্মা ও আম্মা বাজারত কিতা বিকালে করা যেতাম না আমি হ্যাঁ তুমি নি যেতে বাজার করা আমার বাজার লাগতো না আমার বাজারের মানুষ আছে আচ্ছা ও জুসনা জুসনা ওই দাও জুসনা আন্নাম জুসনা দেখি আম্মা ও জুসনা কি তো হইছে কি সারা লাগাম সিলাই রে ও আল্লাহ ওই দেখো কা ও জারু দিছিলাম আকি মনে কইলাম সুন্দর লাগে না পরিষ্কার লাগে না লাগে তো বেটি তো জামাই লাগে কিতা এলাকা থাকতাম পারতাম না আমার মান সম্মান থাকতো না উঠান জারু দে সেজ জারু দে কিতা আরম্ভ করছে তো শিরে বা তোমার লইয়া আমি কিতা করতাম তোমার কইছি না আমি যেখান কইম ওখান করবাই হ্যাঁ হরি হুয়া গি অত হরি হুয়া গি কিতা তুমি হরি হুয়া গি কইরানি আমি আমার মার কাম কাজ যেটা আছে আমি করবো আমার মায়ের শান্তি খুশি রাখতাম আমি সবসময় এই কিতা কো তুমি ওই রে বাবা ওই তুমি ঠিক কথা কইছো আর মাতিও না আটো করো দুজক নাই দুজক আমি কইছি আম্মা আমি তো করো যাই আম্মা বাজার কিতা আম্মা লাগবো কোন জানো বাজারে চলে যাই যা মন বিপদ ফোর্সি সেসরে গুটেন ফুরি দিয়া আমার ইজ্জত নাই মান সম্মান নাই ও বয় আইছে নি তুমি ওই কিতা লাগি ফোন দিছ তুমি এক বইতলার আমার গাড় আনিয়া সাফাই সারক বইতল এর লাগি তোমারে ফোন দিছিলাম ও আল্লাহ তোমার জানাবো দরি কথা কিতা হইছে আগে ওখান আমার একটু বুঝাই রাখো এলাকার ভিতরে মুখ দেখাই আসতাম পারলাম না আমার মান সম্মান থাকে না ডেক গোসার কাপড় দর উঠান জারু দে দাই সফা করে সেটা আর কে তুমি জেলা এক বইতল আনিয়া দিছলা যারক বইতল আমার ফুরির দামান আর বুঝছনি আমি জানতাম নি হে যে নিলে হইব আচ্ছা রাখো তোমার মাথা ঠান্ডা রাখো আমি রজবালি ভাইয়ের কাছে যারা বিয়া জিকাই মু বিচারাই আমার লগে এই 2 নম্বরই হল লগে বুঝছো নি তুমি ফোন করে দাও আমি যাই যাও করে দাও বালা দিকে দেখো কইছি আর খালি চিল্লা চিল্লি বারোইতে ফোন আসছে দেখি খেয়ে দিলাম ও নইবালি ভাই হ্যালো হ্যালো ও রজবালি ভাই আসসালামু আলাইকুম নইবালি ভাই লিবা তুমি কই দেবো হ্যাঁ কি তো হয়েছে রে ভাই আমার তোমার লগে দরকার জরুরি দরকার হাই রে ও তো রাগ করো কেন বা কোনটা বুঝলাম না ও আমি আইতাম ও তুমি আইরা আচ্ছা ঠিক আছে আমি আছি খাড়া তুমি আইও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আরাম মনে থাকো পয়সা লোয়া তো লাগবো আমার টাকা তো সালাম আলাইকুম বালানি ভাই সাহেব ভাই আমিও বাড়াইছি গর্তনি টেকাও নাই বাংলা লগে 1000 টাকা হইব নি ভাই সাহেব তাই আমি দিলাম না করে হইব তাতে পয়সা দিলাম না আমি আচ্ছা দিলাম না ভাই সাহেব আচ্ছা ভাই সাহেব দোয়া করবো না আপনার দিলাম না ভাই সাহেব আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম ভাই সাহেব আসসালামাইকুম ভালো থাকো দেখছা ভাই সাহেব দেখছা আমি দিলাম গো বাড়ি না এই তুই পাগলে সাজা লাগে তুই জুসনা যাওয়াই লাগে যাইবে মজা মজা লাগে দিবে বুঝছো কি হইছে যাইবে না জুসনা যাবে না যাও ও বাবা সাবধানে গাড়ি খান চালাইয়া দিও আজ সমস্যা নাই
খেলা দেখলাম ভাইয়া পারিয়া হয় হয় কিতা করলাম মা না আমি আর কিতা করবো ফুরিয়ে গুই ইয়ে করে অন্য 150 টাকা আচ্ছা যাইবে না রাখ দিবে না ও তাইরে ঘুরে গেলে কিছু খাওয়াই বলে ইয়াও গিয়া আচ্ছা মা এটা লাগিতে আমি জনে দেখে লইয়া যাইও যে কেন আমি বালা করে দেখতে লই যাইমু বালা করতো এটা তুই শয়তানি করিস না যে না তো তানি করতো নাই ও রজবালি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালামাত দেয়া গীতা করতাই শুনো তোমারে কইছিলাম আমারে আমার বাবি লাগে গো বালা পাত্র দিতাই কিতা এমন পাত্র এগু দিলাই একবারে শেষরা হায় রে বউ লইয়া তার বাড়িতে যায় না কোনো হরি রইছে তখন কিতা করা যায় আমার বই নে আমারে সেদাইব কইছে ভাই রে বা অত রাগ কইরো না শামিম ইগু তো সরল সুজা মানুষ ও তো মনে ওরা আছে কয়দিন থাকবো যাইব কি তো তার বাড়ি তার অত গরম হওয়া দরকারটা কি তার আবার আপনার বই না গরম হওয়া দরকার কি তার বাবা বাবা ভাই তুমি দিলাম আথিরাই আসলে ইরা না বুঝছো নি হুম। এইলে একটা শেষরার গরর শেষরা বুঝছি রে ভাই কয়টা দিন ধৈর্য ধরো না খানে বলেও তো যাই ওই জন্য দেখলাম দুলাভাই রাস্তাঘাটে মানুষে কত সম্মান দিছে দিছে না নি তে বুঝতে দুলাভাই ইজ্জত সম্মান কত খান আছে এরে ও মনে হয়েছে দুলাভাই শুনতে 100 টাকা কই দিলাম দুলাভাই দুলাভাই কই দুলাভাই তোমার তো খাওয়াইছি চটপটি খালি না নেই আর যখন আম্মা জিকায় কি তোমার আফাই জিকায় কইবা দুলাভাই আমার যতটা খাওয়াইছেন হ্যাঁ ওখান কইবা নি কইবা নি এই দেখা আমার মায়ার বন্ধু বাবাই 100 টাকা দিন পাই দিছো আর কইও না তুমি হ্যাঁ কইতে না তো আচ্ছা আচ্ছা বাবাই আট রেখে না তো আমার মায়ার বন্ধু গো আম্মা কিতা চিন্তা করব না গো মাই চিন্তা করলাম এমন এক দামান পাই তাও শেষরা দামের কাছে বিয়া দিয়া আমার জীবনটা একজন কিলা চলবো আমি চিন্তা করি তো পাইলাম না এটা লইয়া চলবা কিলা কিতা করতাম ও তাই নগুর গেছে টাকা খুঁজিলেন নগুর গেছে টাকা খুঁজিলেন মা আইছে লইয়া খাওয়াই খাইছো নি 150 টাকা দিছিলেন নানি 150 টাকার মাঝে মাত্র 50 টাকা হইছে ও দেখো দানার ফারো 100 টাকা লুকাই আছে তোমারই স্বভাব গেল না নি না আমি সবাই না বুলে বুলে মনে হয় আমি এটা করছি না তো 100 টাকা রাখছি এখন বাচ্চা তো টাকা কই টাকা বা করো টেকা বার করলাম আমাকে নিলে তো আমি টেকা বার করলাম বাচ্চা মানুষ তো কইছি চটপটি খাওয়াইলে মনে হয় মোটামুটি ভালো হইব আর এই 100 টাকা রাখছি বুদ্ধি করি আমি জানো নি যাতে আর অন্য সময় খুঁজলে খাওয়াইলাম 100 টাকা টেকা আছে আর টেকা রাখছি আম্মা আমি বুঝতার আম্মা আমি বুঝতার সকাল তো এই অবুজের মতন আম্মা করি চাপারি না। দাও। হ্যাঁ নিতাই কিনি তাকো কামারছে তাকি যা কামারছে আমি খাওয়াইম আমার বোন জানে গীতা মায়া করিলাম ওটার লাগি দেখছি তো কি জাত খাওয়াইছো হ্যাঁ ইয়াল্লা সি ইগো তোমার ছোট মানিগুলো তুমি কিলা নিতা করলা আমায় 100 টাকা দিছেন তুমি 150 টাকা তাইরে খাওয়াইয়া আনলিতা আনাইলে কিছু লইয়া দিলেইতা তুমি এটা কিলা আম করলা আবার দাও টাকা দাও গো টেকা শেষরা রে বাবা আম্মা আমি বুদ্ধি মানে কাজ করছিলাম আম্মা ছোটো একটু যেটা দিবা খালি খাইতো কাম করবো প্রত্যেক পেটেও গন্ডগোল হইতে পারে ছোটো বাচ্চা না নি আম্মা আমার বোনটা কত মায়া করি আমি আইলাম আম্মা আমি আইলাম বউকে আম্মা আমি আয়াত পা দুই আইলাম সুরিত ধরা খাইছে বুঝছো নি abla কিতা আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না ও দামান বালা নিবা জি জি চাচা ভালো ও দামান জি আপনি কিটা ইনো তাকি বেলা কিটা কইলে জি যতদিন বাড়ি থাকবো কি আপনার মায়া করেন তো আমাকে মায়া তো করিবা বুঝছি ঘুরিয়ে লইয়া আপনার বাড়ি যাইতে হইতে নাই ও বাড়ি আর ও বাড়ি সমান তো আপনার যাইতে আনি আপনি মায়া ভাব আমরা করছে যে মায়া ভাই আপনার সে লাগে তো থাকি আর আচ্ছা আচ্ছা কথা শেষরা কত বড় শেষরা আমার ভালো দেখছেন হায় রে হায় দেখো আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম সালাম ভাইসা ভালো আছেন নি জি হয় হইতো ভালো শরীর ভালো আছে জি হয় ভালো দেখলাম অন্য খাল লগে মাত্রা জি হয় মাত্র তাই সব আমি যাই কি আসসালামু আলাইকুম হায় রে হায় দেখো অবস্থা বনির বাড়ি বাই বৈতল আর হোর বাড়ি দামান বৈতল দো বৈতল মিলছই না কেন জি ভাই সাহেব
ও এখন রে বা জি ভাই সাহেব আমার এখন কথা কই খোকা ভাই সাহেব আমারে কিন্তু হদিন বুঝছো নি জি নইবালি ভাই যাবে জি। ফোন দিয়া আর আমার ডাকিয়া নেরবা বেতালাটা শরম দিছেন এই সরবর কোনো শেষ নাই ইয়া আল্লাহ আপনার শরম খান ইস্তা ভাই সাহেব শরম দিলেন আপনি কিতা কররা আমার তো ওর কইয়া বিদড়া আমি আর মাথায় ওর কাম করেন না কেন ভাই সাহেব আমি কিতা করলাম কিতা কররা আপনি নিজে বুঝরা না দেব আমি তো তারা বাড়িতে থাকলাম আর কি কাম কাজ যেটা লাগে করলাম অসুবিধা নেই মনে মনে নিজে বুঝিও কিতা কররা বুঝছো নি আর তোমার কইলাম না যেটা আমার সাথে বুঝাই দিয়েছেন ভাই চলমুনে ভাই সুন্দর আপনি তাহলে চিন্তা করা লাগবে না আচ্ছা ভাই খোকা আমার লাগান তো আমার কি তার মিলে গেছে না 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 আইলা দাও না আর কিলা মিলাই তুমি তো দাও তোর আছে আচ্ছা আচ্ছা যাই গে ভাই আচ্ছা বুঝিয়া খালি চলি আচ্ছা আচ্ছা বুঝতে পারবো তাই বুঝরে বুঝতে বুঝতে হেরা জাকারিয়া রে ভাই বালা শুনি বালা শুনে ওরে ভাই বালা আছি ও বাড়িতে ওটা আটা আচ্ছা ও যে জুসনা যাওয়াই না নি এর ভাই 1000 টাকা ঠেকা নিছে ওই মুটা দেও না কইও না আচ্ছা এবার আপনি তামকা এখন তো লাগে আপনি কোনো টেনশন করবেন না এখন আমি দিব বুঝছেন নি তো আপনার কিতা খবর সবার ও তো বাড়ি সেটু এলাকা বাজে তো আটি উঠে গিয়া আচ্ছা, বালা যাও গা, শুনি যাও। বালা থাকো দেখো সাইজ বাহ এমন এখন গেছে বিয়া দিছে আমার বইন্ডে কত কষ্টের গাছ না ফালাই থাকতো কেন 800-900 টাকা তো পাইলিম পাইলে আমার আম্মারে কইয়া নিমুড়ি গুনে আমি দেখি খারে বেচতাম যেন খাতাম বেচতাম কেউ আসেনি কাস্টমার না নিতাম যে আগবস বলে আম্মা গরিব এগু বিপদ পড়ছে নিয়ে দিলে এলাম কাছটা মামা নে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন নি আপনি জি মামা ইয়াল্লাহ মামা চেহারা খানা নিলে চেহারা নিবা আচ্ছা উনো সাই জি মামা খুব মামা আচ্ছা জি ওখানে উনো জি মামা ও যে কিছুদিন আগে 2000 টাকা নিছিলাই তারিখ তো এটা বহুত খরচ ওখানে উনো মামার হাত খালি আমার টাকা গুণ ধরে বাবা জি মামা দিলাইম মামা আপনার ও বাগনের গেছে ও টেকা মিলাইয়া আর যে গাছও বইছেন মামা ও গাছ তো বেছিলিম মামা দিলাইম নে মামা আমি আপনি আর সপ্তাহ টাইম দিও মামা আমার গাছ বেছিলি তাই আমার আবার চিনো নি তুমি যে চিনি মামা চিনি চিনো যে বালা চিনো না জি না চিনি মামা খালি খয়া দেখিও ওখানে উনো এটা আমার একটু কাম আছে আমি যাইরাম আর উনো বাবা রে অফুট ও মামা তোমার আপনার সব কথা মামা আমি বুঝছি মামা আপনি তাহলে আর চিন্তা করা লাগতো না রে মামা আপনি যাও কা আর আপনি দোয়া করবো আপনার বাগানে অন আপনার বইনের লগে আপনার বইন আমার শাশুড়ি আম্মা আপনার বাগনি আমার বউ এরাই লয়ে যাতে কোনো আস্তার জীবনটা খাটাইতাম পারি আচ্ছা উনো তাকো কোনো সমস্যা নাই আমি তো আছি তবে সোনার ফুটনু এই খাম খাজ জারু বারু বাজার খাবার তোর ইটা ধরিও না রে ভাই এবারে একটা মান সম্মান আছে আচ্ছা মামা আচ্ছা বউ আমি যাই যাও কা মামা যাও কা কিতা কইয়া গেল মাম্মা কিতা কইলা খাম কাজ না করলেই বনে আমার এটা কিতা কোন কাম কাজ করতাম না আম্মা আম্মা কিতা ধর আব্বা তুমছে ফোন দিরা হাসানি হয় খেয়াল লাগু হ্যালো আসসালামু আলাইকুম এই জোসনা বাপ তুমি কই আজ 3-4 দিন ধরে ওই যা তুমি আইরা না তা কিতা লাগাইছো আচ্ছা বুঝছি তো আমি তুমি জরুরি কামে গেছে এখন গো সংসার আমি একলা কিলা সামলাইতাম পুরি দামানে গুটিক না ওই তোর বাপে ফোন দিছে বেটি মাতিনি বাবা আমি দিলাম ধরো মাতো ধর না হ্যালো সালাম দাও আসসালামু আলাইকুম বালা না তো বাড়িতে আও বাড়িতে আও আমরা একলা একলা থাকতে ভালো লাগে না আব্বা বাড়িতে আও আমরা একটু লাগান লাগে না আপা বাড়িতে আও চলো মাত্র শুনি ফোনা আর ভালো লাগে এখান তো বুঝছি ও জুসনার ব্যাপারে কিতা করতাম জুসনা জামাই তো বড় জ্বালাইয়া খার আচ্ছা তুমি তাড়াতাড়ি বাড়িতে আইয়া ওখান মীমাংসা করো আমার এটা বালা উলা লাগেন না ওই বড় সংসার লইয়া একটা পড়ছি আর একটা পড়ছি জুসনা জামাইটা লইয়া ঝামেলা আচ্ছা রাখি দিলাম আচ্ছা আসসালামু আলাইকুম কিতা হই কইরা আর কিতা আইরা তাই আচ্ছা আও না রে বাবা কই দিছি আম্মা আপনার জুসনার জামাইয়ে ওই যে ফসল ভাই আছেন ফসল ভাই আছেন টেকা 1000 ঋণ করছেন এখন ঠিক মতো দিরা না তখন যে না মন্ত্রণ তাই ঋণ করবার মানছি আপনারা বিচার দিব এটা কি তার সময় বিষয় না নেই ফোকাস হয়ে আপনি কিতা করতাম
কিতা করমু রে বাবা তাইলে ডাক দাও আই জুসনা জুসনা ডাক দো তাইরা না জিগা কিতা বাবা কি তো হইছে আপনার জিজ্ঞা করতাম আমি জিজ্ঞা করতাম তুমি কইয়া আমরা যাই কি তোর জামাইয়ে কিতা খালি ঋণ টিন করে এখানে মানুষের কাছ থেকে ঋণ করছে খার গেছ কি ও তো আমরা করা যে ফসল ভাই আছেন টাকা হাজার ঋণ করছেন বেটা ফাইয়া আমার রাস্তা কর কিতা করো শুনে আমি তো এইটা বিষয়ে জানি না ভাই আউ সালাই নাই লে জিগা আইয়া রে বাবা আইয়া তুই ওখান থেকে এটা বলিস বনে মাঝে মাত মনে আমি তো দেখা যায় জ্বালা নাই চালাক ফললাম হ্যাঁ আমার লগে আমার জামাইয়ে ফলটি লয় আমার মান সম্মান ইজ্জত আর রইল না আল্লাহ 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 তো খুশা কিতা আজকে তুমি তুমি আর মাতিও না তুমি আর মাতি না খার গেছে কি দেখানছো হ্যাঁ তুমি দেখানবার আমার মা বাপে আমার ভাইয়া টাকা দিতনি ঋণ শোধ করতনি কে টাকা কিতার টাকা আমি কার করতাম টাকার নাম কিতা হও তুমি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ কার করতো তুমি নাকি খার গেছে কি 1000 টাকা আনছো 1000 টাকা আমি কার করতো নাই যে আমার তো মনে হল না টাকা তো কার করতো না আমি জানি না জানো তুমি জানো না তুমি কোনটা জানো না ওহো মনে হয়েছে আমার মনে হয়েছে আমরা যে ফয়সল ভাই সাহেব ফয়সল ভাই সাহেবের করতো 1000 টাকা আনছে তাই না আমার মায়া করে দিছেন তো মা করে দিলে কি তা আবার আমার বাড়ি আছে খুঁজেনি আল্লাহ তোবা 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 মানুষ কি হলা রে বাবা রে যাও মাতলাম না কোনটা কত ও বাপের সব নষ্ট নো 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 বিচারে আমার 1000 টাকা তো দিয়া কইছে তুমি হলে আমার ছোট ভাই নানি আর কোনটা খাইও বা তুমি ইয়া আল্লাহ আল্লাহ তো আমার বিদ্যুৎ করাত লাগিয়েছিল তুমি দিনও লনতা করছো আমার পয়েন্টে খাওয়াইবার লাগি আমার মা 100 টাকা দিছে তুমি 50 টাকা খাওয়াইয়া 100 টাকা তোমার কাছে ও রাখি আল্লাহ মালিক তোমার অথচ খালি মাইনচের ঋণও তুমি দাও না আমি কি তা করতাম আমার লাইফটা তুমি নষ্ট করে দিলে মাতটা বন্ধ করো আমার কিছু মাতু ন শুনো 100 টাকা খাবাইছি না কিতা বালা করছি নানি পরে একদিন খাবাই আমি ফয়সল ভাই আমার কিতা বালাই করছে দেখাইলো খারাপ আমি মানুষ বালা জানো না আমি খারাপ নাই খালি আনতা দিলে করো তোর বেটা কি তা আন্দু হইছে নি আমার বাড়িতে আন্দোলন তো মায়া করে দিছে বুঝে এখন না করো তুমি বুঝো তোমার বুঝা আমি ও আল্লাহ আল্লাহ কোনদিন মরি যাইব বিচার আল্লাহ কত বিচার আমার নামে খালি বিচার আর বিচার রে ভালো হয়ে চলতাম পারতাম নাই অনেক কষ্ট মজা করছি তা আমি কষ্ট দিই না আমারে কষ্ট দিই না আল্লাহ জানে আর দুলাভাই কইও না আমারে ফাহানি লইয়া যাইবানি কাকানিত এই আইনি এদিন কিতা করছো আমারে মনে নাই আমার দুলাভাই কইও না লইয়া যাও না লেই যাই নে কতই করতে পারবা 100 টাকা দুলাভাই তো অন্য ফারাইছি তা কিলিছি ইকানটা কিতার লাগে খোয়ার দরকার আছে কইছি না কইছি তুমি কইছ না কিন্তু তোমার দুই টুটে কইছে তুমি তো কোনটা কও না তুই ওখানে কইছে খুশি নেই নি আনা যাই যাই খুশি তাই আমার কত নেই ফাঁকানিত অনেক ফাঁকানিত না টাকা টুকা আছে নি টাকা আচ্ছা ঠিক আছে সপ্তাহ বাদ দিলাই দিল ভাই যাও মন তোমার বাগানিত লই আহিম কাজ করতে পারবাই নি যাই আচ্ছা শুনো দুলা ভাই কই তুমি তোমার আব্বাই না আম্মাই না খেমাই এখন বেশি টাকা কইলে খে দিন তোমারে বেশি বাইয়ে নি বাইয়ে ওই ভাই এক কাম করো দুলা ভাই তোমার মায়া করুন না ওয়াদা করো আর কেউ কইতা না কইতা তুমি 50 টাকা লইতে পারবাই নি দুলা ভাই লই যাম দেখবে না আসার পারবাই নি দেখো আর তো ওয়াদা করো দুলা ভাই আসো আমি তাই না ওয়াদা করো ওয়াদা ওই পক্কা ওয়াদা আও দুলা ভাই লইয়া গিয়া কোনটা খাই আমারে খালি কথা নামলে কিন্তু শরম দিবাই না আমারে আচ্ছা আরে বাবা শুনো ভুল যা করা করি লাইছি এবলা তুমি মারো খাটো যাই করো তুমি আসলা না তোমার অনুপস্থিত কারণে ফুরি এখন গোটাই দিছে ওরা তারা করিয়া বিয়া দিলাইছি বুঝছো নি এখন তো দামানি শেষরা শেষরা আর আমার ভাই গুতায় কিছু দালালি করি আমার ফুরি গুতা জীবনটা নষ্ট করছে কি তা করতাম ইকান তো ঠিক তুমি যেখান কইছো কেন আমি বুঝছি তোমার ভাই জেলা শেষরা তোমরা আস্থা ফ্যামিলিও শেষরা আর নাইলে ইকান করলাই না কারণ এলো গিয়া ফুরিয়ে ঘটনা একটা করি উঠল তবু তো আমার লাগে অপেক্ষা করতে আসলাই আর আমার লাগে যদি অপেক্ষা করতে হয় তাইলে তো এই সমস্যাটা রাইতো না আমি চেষ্টা কি বেসরা ইকান আমি বুঝলাম না আগে ওখান কি তো হয়েছে সমস্যা কিটা সমস্যা ও ফুরি বিয়া দিছি এখন তো আমার নগর জামাই বিয়া থাকে এর মধ্যে সাইড বাই খালি আওয়াজ যাওয়া করে ঘুরাঘুরি করে ওগুরতাত গিয়ে হাত দে ওগুরন তাকে টেকা উলা ধরিয়া আনে ওগুরতা খায় ওগুরতা সিরিলা শুনো আর কান কথা কই ও আমার ছোট ফুরিও ঘুরে খাওয়াইবার লাগি 150 টাকা দাম ধরা তো দিছিলাম তাই খালি ঘর বারে যাইতো ফাঁকাইতো অন বেটা করছে কিতা জানুনি দামান দে
50 টাকা খাওয়াইয়া 100 টাকায় মারিচ্ছে। ও বুঝছি, ইগু তো শেষরা, ইগু জাতের শেষরা। আমরা কই না ডাকের কথা কই না, শেষরারও তো একটা জাত আছে, বা ডুকাবাজি বা ডান্ডা বান্ধারও তো একটা জাত আছে নানি, কিন্তু আসলে ইগু জাতি শেষরা। ওখানে কুয়ায় ওন এত বাইরে গেছে, বাজারও পাঠাইছিলাম, ওন আমার কোনো পাত্তা নাই। আর আমার বুড়ি কুয়ায়? পুরি তো গরো। আচ্ছা দেখি আমার বুড়ির লগে আমি আগে বুঝি, দেখি আমার বুড়িরে কিতা কয়। সম্পূর্ণ তো আর তুমি কইতে পারতা না বুড়ি ছাড়া। আর আমার ছোট বুড়ি গো কই আছে অন্য অন্য ডাক দিতাম নি। ডাক দাও আমার বুড়িরে। ও মা এটা নিশা হই বেটি হবে না কিতা গো, ইয়া আল্লাহ বাক্কা কদিনের মধ্যে তোমার দিয়েছি না, হালা পড়ে গেছে। আমার বুড়িরে কিতা খাবাইছত না নি? খাইনি ঠিক মতো। আসস তো তোর শেষরা আমার লইয়া, আমার এগুলো বাড়ি কোনো খেয়াল করবি নি। বো ঘুমাই বো। দাদুটি আপা ওতে দুলাভাই আছেন নানি, দুলাভাই আমার 150 টাকার মাঝে 50 টাকা খাওয়াইছন। সকালে আমার কইছন ভাইয়ার কাছ থেকে 300-400 টাকা লইয়া ফাখানি লইয়া যাইবা কইছন। এ বেটি কলতা বাফরে খোয়া লাগেনি, মুখ বন্ধ করিব। কইছে বাদ দাও, পাইছো দিল্লি কালা ডুগুরার ডিম, ওখানে আমার ভুলটাই তো নষ্ট করিলাম। আর কইতো না উঠুকানি বাচ্চাই কিতা বুঝে, ও যে কইলো এগুলো আমি আর গলো রাখতাম না, আমার বাচ্চাই নষ্ট করিবা লাগিব। ওখানে যাও এপটি চাউল যাও, কি যাও যাও। যাই যা তুই গেছলাম তোমরা করো, বেটে কইলা তুই বলে খামো, তো কইলাম কইও বিকেলে আইতো আমার। তো কারণ দেও বক্করও পাইছিলাম তো, তারেও কইছিল ভাই তুই আমার বাড়িতে আইস। আমি গেছলাম কি আমার একটা কামে চিটাগান, আমি ফোন করে কইছিলাম বউরে যে জগইল আমার একটু লেট হইব। এর ভিতরে কেমনে কিতা কইরা যে আমার ঘুরি ঘুরে তারা বিয়া দিলাইলো, তোমরা কিতা আসলাই নানি বাইরে করে? ভাই আমরা আসলাম ঠিক আছে, আপনার বউয়ের তো যে আপনার মেরে বিয়া দিছে আমরা তো কইছই না ভাই। অন কিতাব আপনি বাড়িতে নাই দেখিয়া উপস্থিত সময় আমরা আওয়া লাগছে কি ও যা ভাই। পঞ্চায়েতি হিসাবে দাওয়াত পাইছি না, ইয়া পারি না আইছি, আপনার কথা জিজ্ঞাসলাম, তাই কইলা যে আপনারে মাতাইছেন, আপনার মত আছে। আচ্ছা বহুন আমারে তো কইছে দামান খুব বালা, তার খেয়েও নাই, শিক্ষিত আছে, কইলো যে আমদার গরু তাকে জীবন নগর জামাই হিসাবে ফুরিও তারে বালা পায়। কথা আমার আর বেডিংটের মাত নাই, আর কতটা কইছে, কতটা কইয়া আমারে বুঝাই দিছে। ওখান আইয়া দেখি এটা উল্টা। কারণ হইল এখন আর আমি আর চাইলাম না, এখন যখন সংসারও বেশি বড় হয়েছে না, ঝামেলা জুমেলা ওইবার আগে আমি চাইলাম শেষ করে দিতাম। ভাই সাহেব আমি একটা কথা কই, আঞ্চল হিসাবে কইলাম কি, আমি এই জিনিস ঠিক নাই। একটা সম্পর্ক যখন হয়ে গেছে এগুলো বাঙ্গার কাম নাই, বরং তারে একটু সময় দক্ষ সুযোগ দক্ষ। কি তখন ভাই সাহেব? জি ভাই সাহেব, আমি একটা কথা কইতাম চাইলাম ভাই সাহেব, ওখান ফুড়ি যখন বাবিয়ে দিলাইছেন তার মতে মতে, ওখান তো ইখান নষ্ট করাটা ঠিক হইতো না। ঠিক হইতো না। ওখান ভাই সাহেব যখন বিদেশ থাকুন তো দামান গুতারও আমি চাইছিলাম যদি নেমবি কোনো রকম টেলা টাকা চলি যাও। এখান তো ঠিক আছে, কিন্তু তানোর ইচ্ছার উপরেও চলে। এখন ঘটনা হয়েছে কি, তাই যদি সময় দেন সুযোগ দেন, তা আমরা আপনার কাছ থেকে এখন সপ্তাহ সময় লই। কারণ দামান যেহেতু বাড়িতে গেছে হে আইও, আর ফোন দিয়ে আমরা জানাই মনে বা আপনি জানাও কাজে তার গার্জিয়ান এখন দুইজন আনুক আনি আনলে এরা মিলাইয়া একটু টাইট করে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। শুনলে ভাই বক্কর আমি কই তার গার্জিয়ান খেউ নাই, বিয়ার হয়েছে না 2-3 মাস, এই এলাকার সব রেখাই দিছে। এ কত বড় শেষরা, জাতি শেষরা, তারপরে হইলো গিয়ারি, তার মনে হয় আরো বৌদ্ধ অভ্যাসও আছে, হয়তো কিবা তার বউ বাচ্চা আছে। আমি চাইলাম যে ফুরির যদি কোনটা হয়ে যায় বা একটা তুমি যুব 2টা নিষ্কার কাল থাকতে আমি শেষ করে দিতাম। ভাই সাহেব যখন কইছেন যদি তার আসেও অন্য কোনো সংসার থাকে তে আমরা তো আর মাতিয়া লাভ নাই। ইগো আপনি যেখান করুন খরকা আমরা লগে ভাইবা কি তখন। জি 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 ওরে ভাই ও আমি তোমরা পাইতাম, আর হে আইও তোমার কথা ঠিক আছে, 1 সপ্তাহের ভিতরে আইবো, আইয়া লোকানটা বইয়া মানে আমার ঝামেলা বারবার আগে আমি গড়াইতাম চাইলাম। আমার দরকার নাই, আমি জেলা বাড়ি আমার ঘুরিরে ফার্মুনে। তো ও ভাই আমি যে একটা কথা কইলাম ওটা তো বিবেক বিবেচনা করে দেখুন যেন আর কি। আপনার কথা তো ঠিক আছে, কিন্তু যে টাইম কইরা যদি ইনো বাট্টি করিলেন তে কার বোঝা কেটা আনতো? কেন অবশ্য ঠিক ভাই, তুমি তো বুঝাই না রে বা, কারণ হইল এরকম তোর আগে আমি দুনিয়া চাইছি, আমি বুঝি বালা করি, তুই আমার আপন চাচার করো ভাই। কারণ হইল গিয়া যে যার হাত হয় না তার হাতাইছে হইতো নাই। বেডিনতে যে ভাত রান্ধে কি তার ভাত আসতে নেই, একটা টিপা মারে সবটির খবর লই যায়। আমি এর 2-3 মাসে তার চাল চরিত্র বুঝছে আমার জান হয়ে গেছে, আমার ঘুরি তার গরু খাইতে পারতো না।
ভাই একটা দায়িত্ব তো দিছিল আপনি, সময় নিছিলাম 1 সপ্তাহ, কিন্তু একটু বেশি সময় নিলাম জিনিসটা বালাইলাই বুঝবার লাগে। আজ মাস দিনের উপরে হয়ে গেছে। আপনি যেখানে কইছিল ওখানো রাইট, এ তো আগের একটা বিয়া আছে, ও আগর বউটাও গেছে কি তার শেষরাবের কারণে, এর লাগে ও ইয়ে বিয়া ওখান করছে, আর আপনারাও গাতো ভাড়া দিয়েছে। জানি রে ভাই, আমি মাত কথাটা তো আমি দেখছি না, তার মাত কথা বুঝছো। আমরা তো মানুষ চলাইয়া ভাত খাই, কেন মানুষের বগর তুলি টাকাটা আনি রুচি করি খাই, মানে হোক কালাল খাই, মানে এমনি খাই না। কিন্তু আমরা কথা বুঝলে বুঝতাম পারি, টেক হইলে টেকলা পর্যন্ত বুঝতাম পারি। ঠিক আছে, তখন কষাই রে ভাই, আমি এখন কিতা করতাম। আপনি সিদ্ধান্ত কিতা লিখছেন? আমার সিদ্ধান্ত হইল এরগর আমার ফুরিয়ার রাখতাম না। আচ্ছা, যদি এটা আপনার সিদ্ধান্ত হইয়া থাকে, আমিও আর আপনারে রিকোয়েস্ট করি না, কারণ ফুলির জীবনটা আপনি বাঁচান করেন, কারণ ফুলির তো ভবিষ্যৎ রয়েছে। ওরে ভাই, হে অন্য যে কদিন আছে আর কদিন বাদে যে এই ফুলিরে ফালাইয়া যাইতো না, এটারও তো কোনো নিরাপত্তা নাই না। এর লাগে সময় থাকতে আপনি ফুলি গুতারে বাঁচাও। আমারে তুমি বিপদও বানাইছে, তার বাইরে টেকাও বলে খাইছে, উকিলের গুছে তো কতটা কইতাম কথা, সামান্য টেকার লাগে আমার ফুরিগুর জীবন তারা নষ্ট করলো। আচ্ছা, আমি কোর্টও গিয়া ফুরিরে লইয়া, আর ও উকিলের মাধ্যমে ও ডিভোর্স লেটার পাঠাই দিব তার বাড়ি, তার ঠিকানা লইয়া। কাবিনে তো তার ঠিকানা আছে, ও ঠিকানায় ডিভোর্স লেটার পাঠাই দিব। আর তো কিছু করার নাই, এত আর না, এত আর আইছে না, এত আর আইছে না, আর বাগামারি দিন। তুমিও গিয়া পাইছো না? না, পাইছি না। তো একটা ভালো হইব না? আপনি এক কাম করুকা, ও ফুয়ারে লইয়া আর ফুড়েরে লইয়া যাইবাকে কোর্ট গিয়া বালে এক উকিল ধরিয়া সুন্দর করি এখন ওই আমার ফুয়ার কথা কইলা, ফুয়াটা কিতা এখন যুগের লাগি কিতা ছুটনি না ছুটনি, হে কানটা বুঝলো না। এখন তো শুনার তো আমার গোত্র দিলে, আমি আসলাম, আমি যদি মরি যাই সংসারে চালাইতো না, চালাইতো। আচ্ছা কিতা করবো, যাই মনে রেও আগবরো, তারেও জিগাইমু, তার তো মতামত লইমু, যদি মানবো অবশ্য, আমার কথা মানবো। এই যে পরিস্থিতি করছে শেষরায়, ওখান তো তাহলে আমার কইতো শরম লাগেবা। ওখানে ফুরিরে লইয়া, ফুরিরে আমি বুঝাইছি, ফুরিরে কইছে আব্বা তুমি যেটা বালা মনে করো অক্টো করো, তো হ্যাঁ আইও কাইলে লইয়া আমি তাহলে যাই মুখে করতো। আমি উঠি যাই। আচ্ছা রে ভাই, ফাইনাল যারা খাই যাতে না, ফানো না, খাইলাম না, এখন যাই কি করো, বড় গিয়া কিছু কাম আছে। আচ্ছা তে পাই না নাই মনে তোমার বলে গীতা বলো। ওকে, আল্লাহ হাফেজ। ওকে রে ভাই। ধরো চা খাও। যাচাই গো মাহির মনে তো বাবান্দা। এরে ফুয়া ফুরি দুটার হইয়া হতা আসি কিছু করিয়া গেলাই বাড়াইয়া। আইলাম দেখলাম বেজার হইয়া ফুলি গিয়ে আর মো মাতাইলাম কিতা বেটি কি কইছে মাতে না খান দে। তোমারও দেখলাম মনটা বেজার। বুঝলাম না আমি। বেজার ওখান নাকি যে আমারে সারা তুমি যে কাম আরম্ভ করছিলে, এখন তোমারে সারা আমি ওখান শেষ করছি। কারণ হইল গিয়া ইফুরির লগে আমার এই যে তোমার শেষরাত আমাদের খাটতো না। কারণ হইলো আমার বুড়ি কত শিক্ষিত, যে এক ভুল করছো ও ভুলের সমাধান আমি দিয়াইছি। কোর্টে গিয়া ফুয়া ফুরিরে লইয়া আমি ডিভোর্স লেটার দিয়াইছি। আইস্তনি তার লগে আমরা কোনো সম্পর্ক আর নাই। আম্মা আব্বা যেখানে কইছেন ওখানে ঠিকও কইছেন, বুঝছেন নি? বুঝছি রে ফুটবল এখন করি লইছে, এখন তো প্লাস্টিক তো করতাম হইব। পাঁচটি তো করা লাগতো না তোমার আর। ফো এখন শেয়ার হয়ে গেছে, আমি তারে বুঝে কইছি সপ্তাহ বালা এগো দামান আছে আমার কাছে দামান, সুন্দর করে দেখিয়া আমার ঘুরিয়ে আমি বিয়া দিব, তুমি কোনো চিন্তা করো না।